হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। আর আজকের ভিডিওটা মর্নিং থেকে নয়, আজকের ভিডিওটা ইভিনিং থেকে। মর্নিংয়ে কিছু তেমন একটা ভিডিও করতে পারিনি। আর দুপুরবেলায় দিদিভাই এসছে আমাদের বাড়ি উনুন করে দিতে। কয়েকদিন ধরে দিদিভাইকে ফোন করা হচ্ছে, কিন্তু দিদিভাই আসছে না। বাড়িতে নানান রকম সমস্যা প্রবলেমের জন্য বাড়িতে উনি আবার গিয়েছিল মেয়ের বাড়ি। তো সেই জন্য উনি বললো আমি আজকে বিকেলে যাব। তা উনি ফোনও করে আসেনি। আর বাড়িতে ছিল দাদা ভাই আর আমার শ্বশুর শাশুড়ি, মানে বাবা মা গেছিলো হাটে। বাবার একটা বন্ধুর বাড়ি শরীর খারাপ, তো তাকে দেখতে গিয়েছিল, তিনি খুব অসুস্থ সেই জন্য। আর বাড়িতে দাদা ভাই ছিল আর সোনা বাবাও ছিল। তো উনি যখন এসছে আমাকে বলেছিল একটু উনুনটা বানিয়ে রাখতে। আর সেদিনে আমি তোমাদের দেখিয়েছিলাম যে উনুন বানিয়ে রেখেছি। তো সেই উনুন উনি বলছে হবে না, বলছে ওই মাটিই হবে না। তো সেই জন্য আবার আমরা মাটি আনতে গিয়েছিলাম মাঠে থেকে, দাদা ভাই আর আমি। অন্তত 10-12 বালতি কাদা মাটি নিয়ে আসতে হয়েছে, তারপরেই উনুনটা কমপ্লিট করেছে। এখন কমপ্লিট হয়নি, একটু বাকি আছে। আর এখন এই জামা কাপড়গুলো ভাঁজ করে নেবো। আজকে অনেক জামা কাপড় কেচে নিয়েছি। আর উনুনটা দেখো কত সুন্দর দেখতে লাগছে। আর এখানেই দাদা ভাইটা এসছে আমাদের ঘাটের দিকে যাওয়ার রাস্তায়, ওখানে এই গেটটা বসানোর জন্য। ওদিকে পুকুর খাল, তারপর দুটো ছোট ছোট বাচ্চা, কখন কোন বিপদ আপদ হয় সেই জন্য বাবা মা আবার গিয়ে গ্রিলটা অর্ডার দিয়েছিল। তা উনি আবার আজকে দিতে এসছে, আবার নিজে নিজে ফিটিংসও করে দিয়ে গেছে। আর এই দেখো এদিকে একটা ছিটকিনি করে দিয়েছে, ওদিকেও একটা ছিটকিনি করে দিয়েছে। তারপরে বালি সিমেন্ট ছিল ঘরে, সেইগুলো দিয়ে এগুলো এঁটে দিয়েছে। আর এখানে না খুব নোংরা হয়ে আছে, ইট বালি সিমেন্ট যেগুলো মানে খুলেছে, তো পড়ে আছে নোংরা হয়ে। আগে আমি ভাতটা বসিয়ে দিই, 1 বাটি চাল নিয়েছি, 3 জনে খাওয়াবো বলে। মায়ের আজকের একাদশী, সেই জন্য মা খাবে না, তো বাবা, তোমাদের দাদা ভাই আর আমি, আর আমার মেয়ে তো অল্পটুকুই ভাত খায়। তো এখন চালটা বসিয়ে দিয়ে এসেছি উনুনের মধ্যে। আর এখানে এগুলো একটু গুছিয়ে নেব। তো ক্যামেরাটা এখানে সেট করে নিচ্ছি, একা একা যেহেতু ভিডিওটা করব, তো সেই জন্য গ্যাসের ওখানে একটা জানালা আছে ছোটো মতো, তো ওখানে রেখে দিয়েছি। আর এটা না আমার মেয়ের ম্যাগির কৌটা। তো এখানে প্রচুর বালি পড়েছে, তো সেই জন্য একটু মুছে দিয়ে ওগুলো তুলে রাখছি। একে একে সব পরিষ্কার করে নেবো, কারণ সারা বাড়িটা, রান্নাঘর এমনি নোংরা হয়েছে, বালি কিচকিচ করছে। আর ওই পায়ে পায়ে সারা ঘর বারান্দা সব বালি কিচকিচ করছে। সেই জন্য আগে রান্নাঘরটা পরিষ্কার করে নেব। রান্নাঘরটা আজকে রাতে মুছে রাখবো, আর যদি না সময় পাই সকালে করে নেব। তো আমি আজকে ভয়েস দিচ্ছি সেদিনকে আমি, মানে রাতে যেদিনকে কাজ হয়েছিল সেই দিনকে হচ্ছে কি রান্নাঘরটা মোছা হয়নি। আমার বাবু খুব কাঁদছিল, সেই জন্য তো সকালে খুব ক্লিন পরিষ্কারভাবে সার্ফ দিয়ে মুছে নিয়েছি। আর এখানে গ্যাস ট্যাসগুলোও মুছে নিচ্ছি, সাঁড়াশিটা ওখানে পড়েছিল, সব একে একে মুছে নিচ্ছি। আর তোমাদের দাদা ভাই ওদিকে কাজ করছে লাইট নিয়ে, কি বারে খালি গায়ে আছে, তো সেই জন্য চলে আসছে, তাই আবার কেটে কেটে দিয়ে ভিডিওটা এডিট করতে হচ্ছে। আর দুপুরে রান্না হয়েছিল একটা নদীর মাছের, কি মাছ বলে আমি অতটা জানি না, তো ওই মাছের তরকারি 3 জনে খাবো বলে একটু বেশি করে বানিয়ে নিয়েছিলাম। কিছুটা ফ্রিজে রেখে দিয়েছি, আর কিছুটা দুপুরে খাওয়া দাওয়া হয়েছিল। আর ভাতের মধ্যে একটা আলু সিদ্ধ দিয়েছি, যদি বা তরকারি কম হয় তো ওটা দিয়ে খেয়ে নেব। তো এইভাবে করা, কিন্তু যা ভেবে রেখেছি সেভাবে কোনো কাজ হলো না। আমাদের কাকিমা আবার কৌটোয় করে গিলে মেটে তরকারি করেছিল, সেই তরকারি আবার 1 কৌটো দিয়ে গেছে। গিলে মেটে বলতে মাংসের গিলে মেটে, মুরগির চিকেন। তো সেইটা দিয়ে আবার রাতে খাওয়া দাওয়া হয়েছে। তো আমি এখন ফ্রিজ থেকে তরকারিটাও বার করিনি, তো ওটা বার করে রাখবো, কারণ ফ্রিজের ঠান্ডার সঙ্গে সঙ্গে তো ভাত খাওয়া যাবে না, তো সেই জন্য ওটাও বার করে রাখবো। এখানে গ্যাস ট্যাসগুলো প্রচুর নোংরা হয়েছিল, একভাবে 2 কাজ হয়ে যাচ্ছে। আর ওদিকে দেখতে পাচ্ছ মিক্সার মেশিনটা ওখানে গ্যাসের সামনে ছিল, ওটা আবার পিছনে রেখে দিলাম। গ্যাসের কাছে 2-1টা জিনিস দিয়ে আর গুছিয়ে রাখবো। রান্নার কাছে বেশি হাতের কাছে উল্টোপাল্টা জিনিস থাকলে যেন কেমন নোংরা নোংরা দেখতে মনে হয়।
তো ওইদিকে ভাতটা হচ্ছে কি না বারে বারে আবার গিয়ে দেখে আসছি, উনুনটা লিভে যাচ্ছে, আবার জ্বালিয়ে দিয়ে আসছি। আর এই কাঁচের বাটি দুটো আমাদের ভাঙা ঘরের ওখানে পড়েছিল, আমি ওখানে কাঠ আনতে গিয়েছিলাম উনুন শালের জন্য, তো ওখান থেকে নিয়ে এসেছি। তা এই দেখো এখন আমার এখানে কমপ্লিট হয়ে গেছে গুছানো, 2-1টা জিনিস, কাপ রয়েছে, তেলের বোতল, এই সব রয়েছে। আর এখানে গ্যাসটা কত সুন্দরভাবে মুছে নিয়েছি। তো এবার রাতের খাওয়া দাওয়া হবে। আর এই রাতের বিছানা কমপ্লিট হয়ে গেছে, প্রচুর নোংরা হয়েছিল, তো গুছিয়ে নিয়েছি। এবার রাতের ভাত বাড়তে যাব, গরম গরম ভাত, সাথে হচ্ছে ফ্রিজের তরকারি একটু গরম করে নেব। এই ফ্রিজে তরকারি ছিল, এটাই গায়ে দেখতে পাচ্ছ ফ্রিজে যে জল বেরোয় না, ওই জল বেরিয়ে গেছে। আর এই হচ্ছে তরকারি, 3 জনের জন্য 3 পিস মাছ রয়েছে আর তরকারি রয়েছে। আর এই পাশের কৌটোটায় রয়েছে মাংসের তরকারি, মানে ওই মেটে গিলে তরকারি। তো এই দিয়ে আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছি। আজকের ভিডিওটি এই পর্যন্ত, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।